জামায়াত শিবির কর্মী সন্দেহে আটক, তারপর থানায় নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি। এরপর পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে পঙ্গু হাসপাতালে। এমনই এক ঘটনার সন্ধান পেয়েছে বাংলা ভিশন। মানবাধিকার কর্মীরা বলছেন, এমন আচরণ আন্তর্জাতিক অঙ্গনে পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আরো জানাচ্ছেন সঞ্জিদ আহমেদ, ক্যামেরায় ছিলেন জাপান সুমন। আব্দুল্লাহ আল ফাহাদ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের ঢাকা ক্যাম্পাসের লয়ের প্রথম বর্ষের ছাত্র। 28 ফেব্রুয়ারি জামায়াত শিবিরের হরতালের দিন সকালে খামারবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশের অভিযোগ, ওই দিন মিছিল থেকে সহিংসতা ঘটানোর চেষ্টা করেছিল তারা। অন্যদিকে ফাহাদ বলেন, আটকের পর তাকে নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগর থানায়। সেখানে চোখ বেঁধে গুলি চালানো হয় তার পায়ে। কখনো এসব সিচুয়েশন ফেস করি নাই। কলপারে নিয়ে অবশেষে কলপারে নিয়ে আমারে চোখ বন্ধ করে গুলি করছে পায়ের মধ্যে। কি অপরাধ ছিল আমার। শেষ পর্যন্ত কেটে ফেলতে হয় ফাহাদের সেই পাটি। ব্যাকগ্রাউন্ড আমার সব আওয়ামী লীগের, আমার আত্মীয় স্বজন, কিন্তু কি লাভ। সেই দিনই সন্ধ্যায় একই ঘটনার শিকার হন আলমগীর হোসেন ভুইয়া। এক্সরের ফিল্ম দেখে বোঝা যায় আলমগীরের এক পায়ে করা হয়েছিল 6টি গুলি। আমাকে হ্যান্ডকাপ পরা অবস্থায় এই কলের গোড়ার দিকে বাইরে নিল। বাইরে নিয়ে একজন বলল হাঁটেন, একটু হাঁটে নিতেই আমি অজ্ঞান প্রায় বিশাল একটা গুলির আওয়াজ শুনলাম। আমি আইন আদালতের মাধ্যমে প্রমাণ করতাম আমি নির্দোষ, আমার দ্বারা কোনো দোষ হয় নাই, সেইভাবে প্রমাণ করে আমি বের হয়ে আসতাম। কিন্তু এই বিষয়ে তেজগাঁ জোনের ডিসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল। তবে সকালে গ্রেফতার করা আলমগীরকে সন্ধ্যায় কি করে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো তার কোনো উত্তর দিতে পারেননি তিনি। থানা কি ব্যবস্থা গ্রহণ করেছে এটা তো আর থানা ভালো বলতে পারবে, তবে না দেখে তো এটা বলা যাচ্ছে না। জনগণের জানমাল রক্ষাও কিন্তু পুলিশের দায়িত্ব। তো পুলিশ এই এতগুলো রক্ষার দায়িত্বে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারে। ডিসির চেয়ে এক ধাপ এগিয়ে ওসি। তিনি বলেন, ওই দিন গুলি বিনিময় করেছিল জামায়াত শিবির কর্মীরা। তাদের মিছিলের ভিতর গাড়ি ঢুকাই দিয়ে তারপরে তাদেরকে করা হয়েছে, এবং যারা দায়িত্ব ছিল তাদেরকে পিছন থেকে এই শটগান গুলি করা হয়েছে। তার মানে যারা পঙ্গুত্বকরণ করেছে তাদের কি শটগানের গুলিতে লাগতে পারে বা তাদের গুলিও লাগতে পারে। তবে পুলিশের এমন আচরণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান মানবাধিকার কর্মী আদিলুর রহমান। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই আচরণ বাংলাদেশকে কোনো আন্তর্জাতিক অঙ্গনে বিপর্যয়ের জায়গায় নিয়ে যাচ্ছে কিনা। দায়ী পুলিশ অফিসারদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক আইনের আওতায় এনে। আমি বিষ দিলে আমি এখন একটু শান্তি পাইতে পারি।